আয়াত ৩ ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। অনুবাদ, এবং তাদের মধ্য হতে অন্যান্যদের জন্য যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে বর্ণিত আখারিন এর শাব্দিক অর্থ অন্য লোক, আর লাম্মা ইয়েলহাকু বিহিমের অর্থ যারা এখন পর্যন্ত তাদের অর্থাৎ নিরক্ষরদের সাথে মিলিত হয়নি। কিন্তু এরা কারা যাদেরকে আয়াতে অন্য লোক বলা হয়েছে? এ ব্যাপারে ৩টি প্রসিদ্ধ মত রয়েছে। ১. এখানে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলিমকে বোঝানো হয়েছে, অর্থাৎ রসুলকে আল্লাহ তাআলা পরবর্তী সমস্ত মানুষদের জন্য রসুল হিসেবে পাঠিয়েছেন। এতে ইঙ্গিত রয়েছে যে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মুসলিমকে প্রথম কাতারের মুমিন অর্থাৎ সাহাবায়ে ক্রমের সাথে সংযুক্ত মনে করা হবে। এটা নিঃসন্দেহে পরবর্তী মুসলিমদের জন্য সুসংবাদ। ২. কেউ কেউ ওয়া আখারিন শব্দটিকে উম্মিয়িনের ওপর আতফ করেছেন। তখন এই আয়াতের সারমর্ম এই হবে যে আল্লাহ তাআলা তার রসুলকে নিরক্ষরদের মধ্যে এবং তাদের মধ্যে প্রেরণ করেছেন যারা এখনও নিরক্ষরদের সাথে মিলিত হয়নি। যারা এখনও নিরক্ষর বা উম্মীদের সাথে মিলিত হয়নি তারা নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত আগমনকারী বিভিন্ন দেশের মুসলিম। ইকরিমাহ ও মুজাহিব থেকে অনুরূপ বর্ণিত হয়েছে। তারা তাবেই, তবে তাবেই ও অনাগত আরব অনারব সকল মুসলিম। উরতুবি, ফাতহুল কাদির। তাছাড়া এক হাদিস থেকেও এই অর্থের সপক্ষে দলিল নেওয়া যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের পুরুষ ও মহিলাদের বংশধরদের চতুর্থ অধস্তনদের থেকেও বিনা হিসেবে জান্নাতে যাবে। তারপর তিনি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম আয়াত পাঠ করলেন। ইবনে আবি আসিম, আস-সুন্নাহ ৩০৯। কোনো মুফাসসির এখানে সুনির্দিষ্টভাবে পারস্যের দিকে ইঙ্গিত করেছেন। তাদের মতের সপক্ষে তারা দলিল পেশ করে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম, এমতাবস্থায় সূরা জুমুআ অবতীর্ণ হয়। তিনি আমাদের তা পাঠ করে শোনান। তিনি ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম পাঠ করলে আমরা আরজ করলাম, ইয়া রাসূলাল্লাহ, এরা কারা? তিনি নিরুত্তর রইলেন। দ্বিতীয়বার তৃতীয়বার প্রশ্ন করার পর তিনি পার্শ্ববসিত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর গায়ে হাত রাখলেন এবং বললেন, যদি ঈমান সুরাইয়া নক্ষত্রের সমান উচ্চতায়ও থাকে তবে তার সম্প্রদায়ের কিছু লোক সেখান থেকেও ঈমানকে নিয়ে আসবে। বুখারী 4897, 4898, মুসলিম 2546, তিরমিজি 3310, বাগভী